চাকরি দিতে হবে কৃষক মারা সরকার সরকার ক্ষমতা হয় হয় তৃণমূল হয় হয় ক্ষমতা হয় হয় অবিলম্বে আলুর উচিত মূল্য দিতে হবে অবিলম্বে আলুর উচিত মূল্য দিতে হবে 1 টাকা কেন মমতা জবাব দাও চাষি মারা সরকার চাষি মারা সরকার অবিলম্বে সমস্ত ঋণ মুকুব করতে হবে অবিলম্বে সমস্ত ঋণ মুকুব করতে হবে অবিলম্বে বিদ্যুতের বিল মুকুব করতে হবে তৃণমূল হায় হায় শুধুমাত্র কৃষকদের যা অবস্থা আপনাদের আমি বলছি, আমি কয়েকদিন আগেও স্যালাইন কাণ্ডে যে মারা গেছে চন্দ্রকোনা রোডে, আমি বাঁকাদয়ের কাছে ধাদিকার কাছে গ্রামে গেছিলাম। সেই গ্রামের কৃষকরা হাত ধরে কাঁদছেন, বলছে আমাদের এই আলু কলকাতা যায় না, এই আলু সোনামুখী থেকে কোতলপুর জয়পুর গোঘাটের এই অংশ চন্দ্রকোনা বা আমাদের এই এলাকার বড় একটা অংশের আলু লালগড় গোয়ালতোড় কেশপুর এই আলু চলে যায় উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে, এবং আলুর গাড়িতে কফি তুলে দেয় কৃষকরা দুটো পয়সা পাওয়ার জন্য। এবারে তো আলু গেছেই, সাথে সাথে 1 টাকা 1.5 টাকা 2 টাকা দামের কফি রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। কৃষকরা সর্বশান্ত হয়ে গেছে। আমি মাঠের পর মাঠ দেখেছি, আমি গাঁয়ের ছেলে, আমি কৃষক, কৃষির যন্ত্রণা বুঝি, আমার নিজের জল জমি রয়েছে, আমি আপনাদের কষ্ট অনুভব করি। আমি মাঠের পর মাঠ দেখে এসেছি, ফুলকপি বাঁধাকপি ওলকপি সহ শীতের যে সমস্ত ফসল, আলুর সাথে সাথে সেগুলো লোক মাঠ থেকে তুলছে না। শুধু দক্ষিণবঙ্গের এই এলাকা নয়, কালকে ভিডিও পেয়েছি ধূপগুড়ি বাজার উত্তরবঙ্গে, সেখানে কৃষক 3 বস্তা ফুলকপি নিয়ে এসে রাস্তায় ফেলে অজরে কাঁদছেন, ফুলকপির উপরে আছড়ে আছড়ে পড়ে, যে আমি কি করে ব্যাংকের ঋণ আমি শোধ করব। এখানে একই অবস্থা হয়েছে আপনাদের। আমরা এই আন্দোলনের শুরু করলাম আলু চাষি, আলু ব্যবসায়ী সহ সকলকে নিয়ে। আগামী দিনে সরস্বতী পুজোর পরে আমরা আরো বৃহত্তর আন্দোলন করব। মূলত উদয়নারায়ণপুর, খানাকুল, পুরসুরা, তারকেশ্বর, সিঙ্গুর, হরিপাল, এদিকে গোঘাট থেকে শুরু করে আমাদের কোতলপুর, জয়পুর, ইন্দাস সহ, সোনামুখী সহ, বিষ্ণুপুর সহ, ওদা সহ, গড়বেতা, চন্দ্রকোনা রোড, চন্দ্রকোনা সহ আমাদের কেশপুর, গোয়ালতোড়, লালগড় পর্যন্ত, এদিকে ঘাটালের প্রান্ত পর্যন্ত এই যে আলু চাষি এলাকা রয়েছে, এই এলাকার মানুষকে, এর সঙ্গে বর্ধমান, পূর্ব বর্ধমানের একটা অংশ আছে, তাদের জন্য আমাদের এই লড়াই চলছে, চলবে। এই লড়াই আমাদের করে অধিকার আটকাতে হবে। এই সরকার কি কি করেছে আপনাদের শুনে রাখুন। একদিকে তো চাকরি বন্ধ, শিল্প নেই, 1000 টাকায় ভাতায় সব। অন্যদিকে কি কি করেছে আপনারা শুনে রাখুন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি 6000 টাকা করে মোদিজি 2000, 2000, 2000 3 বারে পাঠান। সেই তালিকাতে 71 লক্ষ কৃষকের পাওয়ার কথা, রাজনীতি করে মাত্র 50 লক্ষ নাম পাঠিয়েছেন। মোদিজি প্রস্তুত আছেন 71 লক্ষ কেন? যত কৃষকের নাম পাঠাবে রাজ্য সরকার, এগ্রিকালচার দপ্তর, এখানে কোন রাজ্যের শেয়ার নেই, মোদিজি দিতে প্রস্তুত আছেন। কিন্তু এরা 21 লক্ষ কৃষককে নাম পাঠায়নি, যারা নথিভুক্ত প্রান্তিক কৃষক, যারা পিএম কিষাণ সম্মান নিধি পাওয়ার যোগ্য। আপনি দেখবেন অনলাইনে হয়ে গেছে রেকর্ড বের করানোর, আপনি রেকর্ড পাবেন না। কৃষক বন্ধুই বলুন আর পিএম কিষাণ সম্মান নিধি বলুন, আবেদন আপনি করতে পারবেন না।
এর আগে 21 সালের পরে 5 বার দুয়ারে সরকার হয়েছে। আপনারা যারা কৃষকরা পিএম কিষাণ সম্মান নিধি বা কৃষক বন্ধুর আবেদন করেছেন, একজনেরও নতুন করে পিএম কিষাণ সম্মান নিধি বা কৃষক বন্ধু করা হয়নি। এবারেও যে 24 তারিখ থেকে 1 তারিখ ধাপের চাপ দুয়ারে সরকার করা হবে, আগের আবেদনের নিষ্পত্তি না করেই করা হবে। আপনারা শুনে রাখুন, অধিকাংশ জমিকে রেকর্ডে কালা করে রাখা হয়েছে। কালার হিসেবে রেকর্ডে রাখার ফলে কৃষকরা তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এই এলাকা বন্যা প্রবণ এলাকা। ভারত সরকার, আমি ইরিগেশন মিনিস্টার ছিলাম কয়েক 4 বছর আগে। আমি আপনাদের বলি, ভারত সরকার এডিবিআই ব্যাংকের 5,000 কোটি টাকা ঋণ ব্যবস্থা করেছিল। উদয় নারায়ণপুর থেকে কাজ শুরু হয়েছিল, নিম্ন দামোদরের কাজ একদম জামালপুর গলসি পর্যন্ত কাজ হওয়ার কথা ছিল। আরামবাগ খালসহ অনেক খনন করা হয়েছিল, তার অধিকাংশ টাকাই লুট করে নিয়ে চলে গেছে ওরা। আপনাদের এই এলাকাও এবারেও বিভৎস বন্যাতে ভেসেছে। আর যখনই কিছু হবে অন্য রাজ্যের জন্য, ডেঙ্গু এলো কোথা থেকে? বাংলাদেশ মশা ছেড়ে দিয়েছে। জল এলো কোথা থেকে? ঝাড়খণ্ড ডিবিসি জল ছেড়ে দিয়েছে। বাঘ এলো কোথা থেকে? উড়িষ্যা থেকে বাঘ ছেড়ে দিয়েছে। উনার কোনো দোষ নেই, উনি কিচ্ছু জানেন না। উনি হেলিকপ্টারে ঘুরতে জানেন আর এপাং ওপাং ঝপাং করতে জানেন, আর ওর লোকেরা মাল তুলতে জানে। এমনকি আপনাদের এই এলাকার ডেমোগ্রাফিও বদলে গেছে। একটু খোঁজ খবর রাখুন, বাংলাদেশের রোহিঙ্গারা বসে যায়নি তো। আমাদের মোড়গ্রাম থেকে মেচগ্রাম পর্যন্ত এই যে রাস্তা চওড়া হলো, নরেন্দ্র মোদীজি 2200 কোটি টাকা দিয়েছে। এটা মমতা ব্যানার্জি করেনি, এটা ভারত সরকার করেছে। সব দোকান তুলে দিয়েছিল, আপনারাও ছেড়ে দিয়েছিলেন। হিন্দু দোকানদাররা আর ফিরে বসতে পারেনি। হ্যাঁ কিনা, ঠিক কিনা বা বলছি। দুটো রাস্তার সাইড দেখবেন, কামারপুকুর চটি থেকে হাজিপুর হয়ে এই রাস্তার পাশগুলোতে কারা বসেছে? समझदार का तो इशारा ही काफी है।